আই লাভ কঙ্কালীতলা। তো আজ থেকে প্রায় আমি 5 বছর পর এলাম এখানে। So hello বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্লগার বন্ধু এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্লগস। তো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার গাইস। ঘড়ি কাটায় 3:30 এন্ড এখন রেডি হয়ে আছি। আর আজকের ভিডিও টাইটেল টেলার থাম্বনেল দেখে তো বুঝে গেছো তোমরা। তো এখন রেডি হয়ে গেছি, আর সাথে আমাদের এই দেখো এই মালটাও যাবে আমাদের। এখানে মা আমাদের ঘুম থেকে উঠে এইদিকে দেখো, এইদিকে বাবা উঠে গেছে। তো যাই হোক, একটু পরে বেরাবো, রেডি রেডি হয়ে গেছি। আর প্রথম বছরে একটা তাগড়া দেখে ব্লগ না দিলে হয়। হ্যালো 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 গাইস, আমায় কি দেখতে পাচ্ছ তোমরা? দেখতে হবে না, এত অন্ধকার কিছু বলার নেই। আর পুরো ঠান্ডাও সলিড লাগছে, দেখো আস্তে আস্তে দেখতে হবে। আশা করি আস্তে আস্তে দেখতে পেয়ে গেছো। তো যাই হোক, খুব ঠান্ডা। আর হ্যাঁ, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমাদের বাস একটু পরেই ছাড়বে। আর এই বাসটা অ্যাকচুয়ালি গ্রাম থেকে করেছে। তো আমরা যাবো এখন বাসের কাছে, দেন বাস থেকে ডাইরেক্ট। গাইস, এখন আমরা বাস থেকে নামলাম, এই এলাম বাজার বলে নাম জায়গাটার জন্য। হালকা করে চা নিয়েছি, চা খাবো, দেন আবার বাসে যাবো। বাস থেকে আবার ওখানে দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস, এখন আমরা নামলাম, ওই কঙ্কালীতলা মন্দিরটা দেখতে যাব। বাসটা এখানে লাগিয়েছে, আর এখন যাচ্ছি। প্রথম এখন যাব যে জায়গাটা, সেটা হলো কঙ্কালীতলা। খুবই ফেমাস একটা জায়গা, ঠিক আছে। হলো এই মেন গেট, যেটা কঙ্কালীতলা যাওয়ার মেন রাস্তাটা। এইসব দোকানগুলোর থেকে ওই পুজো দেওয়ার যে ঝুড়ি টুড়ি হয়, সেগুলো নিয়ে তোমরা পুজো দিতে পারো অ্যাকচুয়ালি। আর আজকে এত ভিড় আছে, আমার যে মনে হচ্ছে না যে পুজো দিতে পারবো। তো যাই হোক, জয় মা। একবার ভিড় দেখো গাইস, একবার ভিড় এখানে, বাপরে বাপ। আই লাভ কঙ্কালীতলা। তো আজ থেকে প্রায় আমি 5 বছর পর এলাম এখানে। আর আজকের দিনে কি বলবো, কিছু বলার নেই। তো ভিড় দেখতে পাচ্ছ, ভাবলাম যে পুজো দেবো, বাট এত ভিড়ের মধ্যে পুজো দেওয়াটা কি বলবো। তো যাই হোক, দর্শন করবো অ্যান্ড চলে যাবো। চলো দাদা, তোমাদেরকে ঘুরে দেখাই পুরোটাই। পুরো লম্বা লাইন আছে, লম্বা লাইন। সামনে নিয়ে দিয়ে একদম কিছু বলার নেই। এত বড় লাইনে পুজো দেওয়াটা যাই হোক। তো আরো কিছু দেখায় ভাই সাব, তোমাকে যদি পুজো দিতে হয় তাহলে তোমাকে এখান থেকে লাইন দিতে হবে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে গাইস, আজকের দিনটাতে যে এখানে এত ভিড় হয় সেটা আমি জানতাম না, বাট এসেই দেখতে পেলাম। আর এখানকার অনেক কিছুই গল্প রহস্য আছে, সেগুলো আমি হয়তো তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, বাট আবার যদি কোনোদিন আসি তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এই গাছটাতে তোমরা দেখতে পাচ্ছ যে সুতো দিয়ে ঢিল বাঁধা আছে, তার কারণটা অনেকেই জানে আর অনেকেই জানে না। যারা জানে না তাদেরকে বলে রাখছি, এটা হলো তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে তাহলে তোমরা এখানে এসে ঢিল বাঁধতে পারো, ঠাকুর তোমাদের ইচ্ছা পূরণ করে। খুব সুন্দর সুন্দর আর্ট আছে, হস্তশিল্প আর কি, খুব সুন্দর সুন্দর রেখেছে। এই ছবিগুলো তোমরা নিতে পারো চাইলে, অনেক কিছু আছে, সবই তোমাদেরকে দেখাবো। এখানে এই নাচটা হচ্ছে, আই থিঙ্ক, আমি জানি না এই নাচটার কি নাম। তো যাই হোক, তোমাদেরকে দেখাই। দেখো,
যে মানে কিছু বলার নেই। আর এইটা শান্তিনিকেতনে মানে বিশেষ মানে কি বলবো, এটা দেখতে পাওয়া যায় তাই তোমাদেরকে দেখালাম। অ্যান্ড পুরো ভিড় আছে, মানে কিছু বলার নেই। আর আওয়াজ আসছে, তো তোমরা কন্টিনিউ ব্লগে দেখতে থাকো, পুরো মজা পাবে। আর আজকে সবাই এনজয় করো ভালো রকম, আর আমিও করছি। চলো একটু পরে দেখা হচ্ছে। মন্দির দেখার পর ডাইরেক্ট চলে এলাম আমাদের পিকনিকের জায়গায়, আর খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই ব্রেকফাস্টটা করে ফেলি। আর এই হলো পিকনিকের আমাদের দলবল সব, আমরা একসাথেই এসেছি বাসে। আর এই দেখো টিফিন খাবার দিয়ে দিয়েছে, লুচি আর ফুলকপির সবজি। চলো গরম গরম খাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার যাবো আমরা মেন শান্তিনিকেতনে এক্সপ্লোর করতে। অ্যান্ড বাসে আমার এতগুলো সাবস্ক্রাইবার ভাই আছে, এক এক করে হাত মিলিয়ে নি। আয় আয় আয়। এগুলো সব আমার সাবস্ক্রাইবার, ইও সাবস্ক্রাইবার। আর কেউ আছে? বাবু আছে আবার, সব আমাদের গ্রামের সাবস্ক্রাইবার। তো এই যে ধনিয়া আমাদের সাবস্ক্রাইবার। তো যাই হোক, এরপর আমরা যাব। চলো একটু পরে দেখা হচ্ছে। A few moments later. তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনে। অ্যান্ড কোনো গাইড নেই আমাদের সাথে, আমরা নিজেরাই গাইড করব, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। অ্যান্ড দেখতে থাকো পুরো ভিডিওটাতে। গাইস এই জায়গাটার নাম হলো ছাতিমতলা, বাট লেখা আছে ছাতিমতলা, বাট আমি ছাতিম গাছটা কোথায়? গাইড তো নেই, নিজেরাই গাইড করছি, তাই যা পোস্টারে ওখানে লেখা আছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড আমি এর আগেও এসেছিলাম, বাট এত ভালো করে আর মনে নেই, তার কারণে যতগুলো পারছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো আরো আগে যাওয়া যাক। তো ফাইনালি গাইস 70 টাকা টিকিট কেটে নিয়েছি। অ্যান্ড দেখাই দিকে আমাদেরকে দেখা। তো ফাইনালি গাইস, তো এবার আমরা যাচ্ছি ভিতর দিকে। অ্যান্ড কি আছে না আছে দেখাবো, যদি ক্যামেরা করতে দেয় তাহলে। যদি ক্যামেরা নিষেধ থাকে তাহলে আমি কিন্তু আর মানে দেখাতে আমার দ্বারা সম্ভব হবে না। তো চলো ভিতর দিকে যাই। আর এটা হলো রবীন্দ্র ভবন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব জিনিসপত্রগুলো দেখানো হয়। তো সরি গাইজ, মানে এখানে ক্যামেরা নিষেধ ছিল, তার কারণে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো অনেকদিন থেকে নিষেধ আছে, ভিতরে ক্যামেরা করতে দেয় না। তো চলো নেক্সট চলে এলাম আমরা এই জায়গাটাতে। আর এখানে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়িটা আছে, তো চলো দেখাই তোমাদেরকে। আর এই হলো সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি, কয়েকশো বছরের পুরনো, সেটাকে রাখা হয়েছে। তো একটা দই রাবড়ি নিয়েছি, টেস্ট করে দেখ। ঠিক আছে। হেভি টেস্টি। সত্যি বলতে গাই শান্তিনিকেতনে এসে সত্যি আজকে মন শান্তি হয়ে গেল। যাই হোক জায়গাটা থেকে এটা হলো গাইস খোলা ভবন। যাই হোক মানে পোস্টারটা লাগিয়েছে বলে আমি মানে বলতে পারছি অ্যাকচুয়ালি। আর এই হলো সেই বট গাছ, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে কবিতা লিখতেন। দারুণ। শুভম কেমন লাগলো আজকে? আর আমার তো ঠিক লাগলো, কিন্তু খুব ভালো লাগলো জায়গাটা। আর আমি এর আগেও এসেছিলাম, বাট তখন হয়তো ব্লগ বানাতাম না, এখন ব্লগ শুরু করেছি, মানে ব্লগ না বানালে হয়। তো আজকের দিনটা মোটামুটি ভালোই গেল, খুব এনজয় হলো। আর মাইকে আর ফোনের চার্জ শেষ, তাই আর কি অডিও দিতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই ব্লগটা। চলো আরো নতুন নতুন ব্লগ আসছে, আপাতত বাই। এইগুলো কি? হ্যাঁ কি হচ্ছে এগুলো? হ্যাঁ মেয়ে দেখছে, ছেলে বড় হয়ে গেছে, দাঁড়া তোর মাকে বলতে হবে। ঠিক আছে।